সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটির একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি একটা সিলভার কাপ মাছের মাথা নিয়ে নিয়েছি আর 2টা গালফা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু প্রথমে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো ম্যাশ করার সময় এরকম গোটা গোটা একটু রেখে দিবেন, একদম প্লেন করে ম্যাশ করবেন না। আর এখন আমি মাছের মাথাতে 1 চা চামচ পরিমাণ লবণ আর 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে হাত দিয়ে মেখে ভালোভাবে মাখিয়ে নিব, যেন মাছের মাথার প্রতিটা অংশে হলুদ এবং লবণ ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন মাছের মাথাগুলো মাখা হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে মাছের মাথা আর গালফা দুটো দিয়ে এখন ভেজে নিব। এগুলো দেওয়ার কিছুক্ষণ পর এখন একটু উল্টিয়ে দিব। অপর পাশটা যখন এরকম হালকা লাল করে ভাজা হবে তখন এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। মাছ যেমন ভেজে রান্না করেন ঠিক তেমনভাবে এই মাথাগুলোকেও ভেজে নিতে হবে। আর এই দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে নিয়েছি আর কড়াইতে যেটুকু তেল ছিল তাতে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর এই দেখুন পেঁয়াজগুলোর এখন কালার চলে এসেছে। এখন আমি কিছুটা পানি দিলাম। পানি দিয়ে এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিলাম। পানি দিলে এই পর্যায়ে মশলাগুলো দিলে পুড়ে লেগে যাবে না। আর এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটা 2 চা চামচ মতো দিলাম। আর 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আলুঘাটিতে একটু ঝালের পরিমাণ বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন সমস্ত উপকরণ দেওয়ার পর নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালো মতো করে কষিয়ে নিলাম। কষানোর পর এখন যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে এগুলোকেও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। আর এই দেখুন কিছুক্ষণ নাড়ার পর এখন সামান্য পানি দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে লেগে যাবে না আর মাথাগুলো কষানো ভালো হবে। এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এখন ঢাকনা ছাড়াই আরও 2 মিনিট মতো এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন আমার মাথাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এখন এর সাথে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আর এগুলোকে এখন কষানোর জন্য সামান্য পানি দিলাম। পানি দিলে এগুলো পুড়ে লেগে যাবে না আর কষানোটা খুব ভালো হবে। আর এখন মাছের মাথাটাকে এভাবে ছুরি দিয়ে মাছের মাথাটাকে ভেঙে দিব। আর এগুলো নাড়তে নাড়তে মাছের মাথাটাও ভাঙ্গা হবে আর আলুগুলো খুব ভালো মতো কষানো হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখুন মাছের মাথাটা ভাঙ্গা হয়ে গিয়েছে আর শক্ত অংশটা গোটা রেখেছি আর আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দিলাম। এ পর্যায়ে বেশি পরিমাণ পানি দিয়ে ঝোল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। ঝোলটা টকবক করে ফুটতে যতটুকু পানি লাগে ততটুকুই দিলাম। দেওয়ার পর এখন সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দেখুন ঝোলটা একদম টকবক করে ফুটছে। আর এই পর্যায়ে এখন আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অ্যাড করলাম। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়াটা দিলে জিরা থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর আলুঘাটিটা খেতে খুব মজাদার হবে। তারপর নাড়াচাড়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর এখন এগুলোকে নেড়ে দিচ্ছি। আর আলুঘাটিটা একদম তৈরি হয়ে গিয়েছে আর ঘনত্বটা এমন হবে, বেশি পাতলাও নয় এবং বেশি গাঢ়ও নয়, এরকম মিডিয়াম। এখন কড়াইটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি। কি মজাদার লোভনীয় একটা আলুঘাটি রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।